من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم دومها وإن قل رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم وأبو داود والترمذي وابن ماجه আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে সুস্থ অবস্থায় 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক পাইয়ে দিয়েছেন এবং পরবর্তীতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দিনের উপরে আমল করার আল্লাহ তৌফিক দিয়ে চলেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর রমজান পরবর্তী আমরা কি করতে পারি, আমাদের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে কিছু আমরা আজকের খুতবায় জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমরা তো রমজানে একটা হাদিসে কুদসি শুনেছিলাম, বারবার উচ্চারিত হয়েছে, পাঠ করা হয়েছে যে সিয়াম পালনকারী ব্যক্তির দুটি খুশির মুহূর্ত, একটি হলো তার ইফতারের সময় আর একটা হলো তার রবের সাক্ষাতের সময়। ইফতারের সময় বলতে দুইটা সময়, একটা হলো রমজান কমপ্লিট করে দৈনন্দিন সিয়াম কমপ্লিট করা এবং আরেকটা হলো রমজান কমপ্লিট করে লাস্ট দিন সিয়াম পালন করা। সিয়ামের কমপ্লিট করে ইফতার করা, এটা হলো খুশির মুহূর্ত। কেন? যে আমরা 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস রমজানুল মুবারক, যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু ধরনের খাইর বরকত এবং কল্যাণের ব্যবস্থা রেখেছিলেন, যার মধ্যে অনেক ধরনের আমল ইবাদত এবং সওয়াব ফজিলতের
আল্লাহ ব্যবস্থা রেখেছিলেন সেগুলো অর্জন করতে সক্ষম হয়েছি, এইটা হলো খুশির কারণ। আর যারা এভাবে খুশি হইতে পারে তাদের জন্যই হলো রমজান কল্যাণকর। কিন্তু আরেকটা খুশি, তাদের জন্য রমজানও হলো অকল্যাণজনক, রমজানের পরও হলো অকল্যাণজনক। যারা খুশি হয়েছে যে রমজানের মতো একটা বিপদ পার হয়ে গেছে, এই রমজানের মধ্যে কষ্টের মধ্যে ছিলাম, ঝামেলার মধ্যে ছিলাম, অবাধ চলাফেরা করতে পারি নাই, দিনের বেলায় বিড়ি সিগারেট এগুলো খাইতে পারি নাই, কত ধরনের অকাম কুকাম প্রকাশ্যে করে বেড়াইতাম, সেটা করতে পারি নাই, এখন ছুটি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে এই খুশি রমজানের ভিতরেও সেটা যেমন পাপময় অপরাধমূলক, রমজানের পরেও এটা হলো এই ধরনের খুশি হলো অপরাধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের মধ্যে যে আমল ইবাদতের নির্দেশ দিয়েছিলেন, যে আমল ইবাদতের সমাহার ঘটিয়েছিলেন, এগুলো রমজানে বিশেষ গুরুত্ব পায়, রমজানের মধ্যে বিশেষ ফজিলত প্রাপ্ত হয়। কিন্তু এর অর্থ এটা নয় যে রমজানের আগেও নাই, রমজানের পরেও আর নাই। অনেকে এরকম আছে যারা বাৎসরিক ইবাদত করে থাকেন, রমজান আসলে মসজিদে জায়গা পাওয়া যায় না, রমজান পার হওয়ার সাথে সাথে উধাও। এই ধরনের আমলকারীদের আসলে আমলকারীদেরকে যদি আমরা ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এরা এক ধরনের ধোঁকাবাজ, আল্লাহর সাথে প্রতারণার খেলা খেলছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। শুধু আল্লাহর সাথে না, আল্লাহর সাথে, দ্বীনের সাথে, নিজের সাথেও সে প্রতারণা করেছে, নিজেকেও সে ধোঁকা দিয়েছে। রমজান মাসে যে সমস্ত আমল আছে, এই আমলগুলো রমজানের বাইরেও আছে, রমজানের আগেও আছে, রমজানের পরেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রমজানের আগের মাস আর পরের মাসকেও রমজানের সাথে রিলেটেড করে দিয়েছেন। শাবান মাসে এত বেশি কেন সিয়াম পালন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। তো বলছে যে এটা এমন একটা মাস, যেই মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে, এই জন্য আমি এই মাসটাকে সিয়ামের মাধ্যমে আবাদ করতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগে শাবানে সিয়াম পালন করতেন। 28 থেকে দিন পর্যন্ত সিয়াম পালন করতেন। দিন অথবা 29 দিন, অথচ রমজান হলো 29 বা 30 দিন, আর শাবানের সিয়াম হলো 28 বা 29 দিন। মানে রমজানের সাথে অবশ্যই এর একটু গরমিল রাখতে হবে। তাহলে রমজানের আগেই
এত বেশি সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। তাহলে কে বলল রমজানের বাইরে সিয়াম নাই? রমজানের আগেও সিয়াম আর রমজানের পরেও সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো অতঃপর 6টি শাওয়ালের সিয়াম পালন করলো, শাওয়াল যখন প্রবেশ করলো তখন আবার সিয়াম শুরু করলো 6টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা কাসিয়ামিদ দাহরি। এই 6টা সিয়াম পালন করলে সারা জীবন সিয়াম পালন করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। এইভাবে যদি প্রতি রমজানের সাথে রমজান পার হওয়ার পর শাওয়ালের এই 6টি সিয়াম পালন করতে থাকে, তাহলে তার বয়স যদি 100 বছরও হয়, তাহলে সে 100 বছর সিয়াম পালনকারী। একদিনও খালি থাকবে না, সিয়ামের নেকি থেকে একটা দিনও খালি থাকবে না তার আমল। আর অনেকেই এই ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সহিহ বুখারীতে আছে যে জান্নাতে প্রবেশ করার জন্য একটা ভিআইপি দরজা আছে, মানে অত্যন্ত সম্মানিত দরজা, যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে এই সিয়াম পালনকারী বলতে যারা সর্বোচ্চ সিয়াম পালন করেছে, শুধু ফরজটা না। ফরজ সিয়াম, রমজানের সিয়াম পালন করতে তো হবে আপনার ইসলাম বাঁচানোর জন্য। ইসলাম যাতে মাইনাস না হয়ে যায় এই তাগিদেই আপনাকে ফরজ পালন করতে হবে। তো বাড়তি ফজিলত কোথায়? আপনি তো ইসলাম বাঁচানোর জন্য রমজানের সিয়াম পালন করবেন, আপনার ইসলাম ঠিক রাখার জন্য, আপনার এই মুসলিম নামটা ঠিক রাখার জন্য। এটা কম্পালসারি। যদি আপনি ফরজ সিয়াম পালন না করেন তাহলে তো কোন বিদ্বানের দৃষ্টিতে কাফের হয়ে যাবে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল ইসলামের যে কোনো রুকন ফরজ, 5টি ফরজ ছেড়ে দিলেই সে কাফের হয়ে যাবে। তাহলে আপনার থেকে যেন ইসলাম বিদায় না হয়ে যায়, ইসলাম ছুটে না যায়, ইসলাম ভঙ্গ না হয়ে যায়, ইসলাম মাইনাস না হয়ে যায়, এই তাগিদ থেকেই আপনার ফরজ সিয়াম, রমজানের সিয়াম পালন করবেন। তাহলে আপনার জন্য কেন হবে ভিআইপি দরজা? ভিআইপি দরজা তো আপনার জন্য না। তাহলে আপনি জান্নাতে যাবেন, এইটা ঠিক আছে। সাধারণ যারা ফরজ পালন করেছে তারা জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গ্যারান্টি দিয়েছেন। জান্নাতে যাওয়ার গ্যারান্টি রয়েছে ফরজ পালন করলে। কিচ্ছু আপনি নফল সুন্নত পালন করবেন না, একটাও না। ইচ্ছাকৃতই আপনি ছেড়ে দিয়েছেন। ফরজ ইবাদত ইচ্ছাকৃত ছেড়ে দিলে কাফের মুরতাদ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। ইমাম আহমদ বিন হাম্বল তো ঢালাও ভাবে বলে দিয়েছে, যে কোনো রুকন ছেড়ে দিবে। তাহলে বোঝা যায় যে এই ধরনের ব্যক্তিদের জন্য রাইয়ান নামক দরজা বরাদ্দ থাকবে, যাদের বাড়তি সিয়াম আছে। বাড়তি সিয়াম কি? সারা বছর। আর ফরজ সিয়াম হলো 1 মাস, আর নফল সিয়াম হলো 11 মাস। নফল সিয়াম কত মাস? 11 মাস। তার মধ্যে শাবানেই তো 28 থেকে 29টি সিয়াম আছে। যে 28 থেকে 29টি সিয়াম পালন করলো
আমাদের দেশে তো কেউ শোনেও নাই যে শাবানে এতগুলো সিয়াম আছে। আমাদের দেশের মানুষ বেদাতি হুজুররা একটাই সিয়াম মুখস্থ করাইছে, সেটা হলো শবে বরাতের সিয়াম, নামটাও আলাদা। এই শবে বরাতের একটি সিয়াম শাবানের সব আমলকে ধ্বংস করে ফেলেছে, এমনকি 28 থেকে 29টি সিয়াম ধ্বংস করে ফেলেছে। তাহলে যাদের নফল সিয়াম বেশি থাকবে তাদের জন্য হলো রাইয়ান নামক দরজা, ভিআইপি দরজা। ফরজ সিয়ামে তো সব এক সমান মার্ক, যদি সর্বোচ্চ মার্ক পান তাহলে 1 সমান। তাহলে বাড়তি কোথা থেকে আসলো? বাড়তি যাদের মধ্যে এখানে কম বেশ হবে, শাবানেই তো অনেক কম বেশ হওয়ার ব্যাপার আছে। যারা শুধু শবে বরাতের সিয়াম পালন করে, এটা তো এমনি বেদাত বলা হয়েছে। নির্দিষ্টভাবে কোনো এক রাত বা কোনো এক দিনের ইবাদত পালন করা, রাতে হয়, রাতে তো সিয়াম হয় না, রাতে হয় কিয়াম। নির্দিষ্টভাবে কোনো এক রাত্রে কিয়াম করা, কিয়ামুল লাইল, সারা রাত জেগে সিয়াম কিয়ামুল লাইল, নফল সালাত পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস আছে, লা তাখুসসু লাইলাতাম মিনাল লায়ালি বিআমালিন। খবরদার, তোমরা কোনো একটি রাতকে ইবাদতের জন্য বেছে নিবে না। ওয়ালা তাখুসসু ইয়াওমান মিনাল আইয়ামি বিআমালিন। এবং খবরদার, তোমরা কোনো একটি দিনকে ইবাদতের জন্য, আমলের জন্য বেছে নিবে না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ। তাহলে এই যে নিষিদ্ধ সিয়াম পালন করলাম, আরেকটা হাদিস অবশ্য আছে, ইযান তাসাফা শাবান ফালা তাসুমু। যদি শাবানের অর্ধাবধি যারা আগে সিয়াম পালন করে নাই, আগে সিয়াম পালন করে নাই, আবু দাউদের হাদিস। কেউ কেউ এই হাদিসের সনদকে দুর্বল বলেছেন, কিন্তু শবে বরাতের মতো জাল না, দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযান তাসাফা শাবান, যখন শাবানের অর্ধাবধি হয়ে যায়, অর্থাৎ 14 শাবান হয়ে যায়, মানে যেই দিন শবে বরাতের রোজা রাখে আমাদের দেশের বেদাতীরা, সেই দিন সম্পর্কে আল্লাহ রাসূলের কথা, ফালা তাসুমু, তুমি হিসাব করে দেখো, যদি শাবানের অর্ধাবধি হয়ে যায় ওই দিনটাতে খবরদার তুমি সিয়াম পালন করবে না। আর জাল হাদিসের কথা হলো সিয়াম পালন করব। জাল হাদিসটা কোথায়? ইবনে মাজাহ। আর জয়ীফ হাদিস হলো আবু দাউদের মধ্যে। জয়ীফ হাদিসের কথা, জয়ীফ হাদিসের তো অবশ্যই পাওয়ার বেশি, জাল হাদিসের তো ওটা তো নিক্ষেপ করতে হবে, ড্রেনে নিক্ষেপ করতে হবে। আর জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হইতে পারে অবস্থা বিশেষে, কিন্তু জাল হাদিস গ্রহণযোগ্য হওয়ার কোনো স্রোত নাই, কোনো উপায় নাই। কিন্তু দেখেন এই দুই হাদিসের সাথে কিভাবে জয়ীফ হাদিসের কথা হলো, যেদিন এই বেদাতীরা সিয়াম পালন করে, রোজা রাখে, জয়ীফ হাদিসের দাবি হলো যে খবরদার এই দিন সিয়াম পালন করবে না। জাল হাদিসের কথা হলো, যদি দিনটা শাবান মাসের অর্ধাবধি হয়ে থাকে, এই দিনটাতেই সিয়াম পালন করো, এর নামই হলো শবে বরাতের রোজা। তাহলে দুই বর্ণনা, এই বর্ণনা জীবনেও তাকাবে না ওরা, বেদাতীরা। আবু দাউদের এই হাদিসটা সনদে কিছু দুর্বলতা আছে, কিন্তু এর মধ্যে কি, কিন্তু জাল না।
যখন শাবানের অর্ধাঅর্ধি হয়ে যায় সেই দিনটাতে খবরদার তুমি সিয়াম পালন করবে না। ইদান তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবানের অর্ধাঅর্ধি হয়ে যায় ওই দিনটাতে খবরদার সিয়াম পালন করবে না। আর আল্লাহ রসুলের সহিহ হাদিস, যেটা সহিহ হাদিস কি, খবরদার তোমরা, সহিহ মুসলিমের হাদিস, খবরদার তোমরা কোন একটা দিনকে, কোন একটি রাতকে ইবাদতের জন্য বিশেষ করে বেছে নিবে না। সেই হিসেবে কি হয়, জয়ীফ হাদিস দ্বারাও নিষিদ্ধ শবে বরাতের সিয়াম পালন করা, হাদিস দ্বারা, হাদিসের যদি ফয়সালা মানে, জয়ীফ হাদিস দ্বারাও নিষিদ্ধ, সহিহ হাদিস দ্বারাও নিষিদ্ধ। কিন্তু ওরা বেদাতিরা এগুলো তাকাবে না, কারণ এর সাথে বহু ফজিলত তারা জড়িত করে ফেলেছে। তাহলে আমরা বুঝলাম যে ফরজের পাশাপাশি যারা নফল সিয়াম বেশি বেশি পালন করেছে, নফল সিয়াম বেশি বেশি পালন করেছে, এখানে হলো প্রতিযোগিতার জায়গা। এই নফল সিয়াম হলো প্রতিদ্বন্দ্বিতার জায়গা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই একটা হাদিস বলছেন, মানে রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার একটা সুন্দর ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের ফরজ সিয়াম পালন করলো, অতঃপর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, তাহলে ওই ব্যক্তি যেন সারা জীবন সিয়াম পালনকারী, সিয়াম পালন, তাহলে এই ব্যক্তির সম্ভাবনা আছে, এই ব্যক্তির রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করার, কারণ তার জীবনে একদিনও তো খালি নাই। 100 বছর যদি বেঁচে থাকে তাহলে 100 বছরই তার সিয়ামের আমল লেখা আছে আমল নামায়, আমলের খাতায়। তো কমপক্ষে শাওয়ালের যদি আমরা 6টা সিয়াম পালন করতে পারি, তাহলে আমরা রায়্যান নামক দরজা, ভিআইপি দরজা দিয়ে প্রবেশ করার আশা রাখতে পারি। আলহামদুলিল্লাহ, রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার। ফরজ সালাতের জন্য তো আল্লাহ রসুলের গ্যারান্টি আছে সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে। কিন্তু এই যে পার্থক্যগুলো, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, স্তর আছে, মর্যাদা, দারাজাত আছে, এই দারাজাত এবং মর্যাদাগুলো সূচিত হয়, নির্ণয় করা হয়, নির্ণীত হয় আপনার নফল ইবাদতের মাধ্যমে। ফরজ দিয়ে তো সব সমান একাকার। কিন্তু আমাদের দেশের অনেক হুজুররা বলে যে এই সুন্নত নফল, ফরজের বাইরে যত ইবাদত আছে সব ইবাদত গুলোর প্রধান নাম হলো নফল। ফরজের বিপরীত নাম হলো নফল। এরপরে সুন্নত রাখা যায়, সুন্নত বলা যায়। এরপরে কি বলে, তাতাওয়ু বলা যায়, তাতাওয়ু, অনেক নাম আছে। আমরা সুন্নাত বলে জানি, সুন্নাত আর নফল পার্থক্য করি। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা, নফল। কিন্তু হাদিসের ভাষায় গায়র ফরিদা নফল বলা হয়েছে, অথবা গায়র ফরিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের আগে পিছে 12 রাকাত গায়র ফরিদা সালাত পড়ে, গায়র ফরিদা মানে অপশনাল, ঐচ্ছিক, অতিরিক্ত সুন্নত নামাজগুলোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন কি, গায়র ফরিদা। গায়র ফরিদা মানে কম্পালসারি নয় এমন সালাত 12 রাকাত যারা পড়ে, তো কম্পালসারি নয় বলে, কম্পালসারি নয় বললে তাহলে ওই
ওই ইবাদতকে কিভাবে হুজুররা বলে যে এগুলো ছেড়ে দিলে গুনাহগার হবে, পাপী হবে, অপরাধী হবে। আমাদের দেশের হুজুররা এটা বলে, অনেক হুজুর যারা ইলমধারী হুজুর তারা অবশ্যই এই কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গায়র ফরিদা, কম্পালসারি নয় এমন 12 রাকাত সালাত যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাদের জন্য ঘর নির্মাণ করবেন, বিশেষ বিশেষ গৃহ, বিশেষ অট্টালিকা নির্মাণ করবেন, যার মাধ্যমে তাদেরকে জান্নাতীদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ করা হবে, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে, যাদেরকে অতিরিক্ত ফজিলত এবং সম্মান দান করা হবে। এইভাবে যারা মসজিদ বানিয়েছে তারা তো জান্নাতে যাবে, কিন্তু বিশেষ অট্টালিকা দেওয়া হবে। বিশেষ অট্টালিকা পাওয়ার বেশ কিছু আমল আছে। ফরজ আমলগুলো ঠিক রেখে, ফরজ আমল যে কোনো আমলের ক্ষেত্রে বলা হবে জান্নাতে যাবে, জান্নাতে বিশেষ মর্যাদা দেওয়া হবে, জান্নাতের ভিতরে বিশেষ গৃহ নির্মাণ করা হবে। সবগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে যাদের ঈমান ঠিক আছে এবং ফরজ আমলগুলো ঠিক আছে। এরপরে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যারা রমজানের সিয়াম পালন করার পর এই 6টি সিয়াম পালন করবে তাদের জন্য আমলনামায় সারা জীবন সিয়াম পালনের নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ। এখন এই সিয়াম আমরা কিভাবে পালন করব? বিচ্ছিন্নভাবে, একাধারে, দুইভাবেই করা সম্ভব। অনেকে বলেন যে যাদের রমজানের সিয়াম বাকি থাকে তাদেরকে অবশ্যই আগে রমজানের বাকি সিয়াম পালন করতে হবে, তারপরে 6টি পালন করবে। এই মাসলাটা বিতর্কিত একটা মাসলা, এটা মতভেদপূর্ণ একটা মাসলা। এই কথাটা অবশ্যই ঠিক। যারা হক্কানি আলেম, নির্ভরযোগ্য আলেম, তারা সবাই বলছেন যে একাধারে পালন করলে উত্তম, আর যদি বিচ্ছিন্নভাবে পালন করে তাহলে এটা শাওয়ালের সিয়াম পালন করা হয়েছে বলে গণ্য হবে এবং ফজিলত প্রাপ্ত হবে। কিন্তু এই কথাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু দেখা যায় যে অতিরঞ্জন হয়ে যায়। যেমন অনেকের হয়তো 25টা সিয়াম বাকি, রমজানের 25টা সিয়াম বাকি, তাহলে সে যদি 25টা সিয়াম আগে পালন করে শাওয়ালের, তাহলে ও শাওয়ালের 6 সিয়াম কখন পালন করবে? অথবা ধরেন যে তার হয়তো 20টা সিয়াম বাকি, এমনিই তো একাধারে সিয়াম পালন করা তার জন্য কষ্টকর। আর কি বলে,
সিয়াম বিচ্ছিন্নভাবে যদি কেউ পালন করে সারা বাকি সিয়ামগুলোর জন্য সারা বছর, কিন্তু শাওয়ালের জন্য শাওয়াল মাস। কিন্তু অনেকেই এই মাসলাটা বলতে গিয়ে বলে থাকেন যে যাদের বাকি আছে সিয়াম তাদেরকে আগে বাকিটা পূরণ করতে হবে। অনেক সময় দেখা যায় অপারক, যেমন বললাম যে 26টা বা 28টা সিয়াম বা পুরা মাসই যদি সিয়াম বাকি থাকে, শাওয়ালের সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে, শাওয়াল মাসে সে সফর থেকে এসে বাড়িতে মুকিম হয়ে গেছে, এখন ও যে 1 মাসের সিয়াম বাকি আছে, 1 মাসের সিয়াম যদি শাওয়ালে আগে করতে হয়, তো অনেকেই এই যে শাওয়ালের সিয়াম পালন করার, যদিও এই ব্যাপারে কোনো নির্দিষ্ট হাদিস পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না, শুধু ইজতিহাদ। কিন্তু ইজতিহাদটা এত কড়া হয়ে গেছে, মাসলাটা এত কড়া হয়ে গেছে যে শাওয়ালের মধ্যে বাকি সিয়াম পালন করার পর শাওয়ালের সিয়াম পালন করতে হবে, নাহলে এই ফজিলত পাবে না। এটা আমি মনে করি একটা বাড়াবাড়ি অথবা ফতোয়া, ইজতিহাদগত ফতোয়া, যেটা ভুল হইতে পারে। সরাসরি দলিল না থাকলে তো ওটা ভুল হবে, ভুল তো বুঝাই যাচ্ছে যে ওর বাকি সিয়ামের জন্য আর এই যে শাওয়ালের সিয়ামই করার সুযোগ পাইল না, বুঝাই যাচ্ছে ভুল। তো শাওয়ালের এই 6টা সিয়াম গেল কোথায়? শাওয়ালের তো আমি ফজিলতটা নিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আর বাকি যেগুলো রমজানের বাকি সিয়াম, এটা তো এরকম কোনো হাদিস নাই যে শাওয়ালেই আমাকে করতে হবে, এটা কোনো নির্দেশ নাই, এরকম কোনো হাদিস নাই। বরং হাদিসে পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আমার রমজানের বাকি সিয়ামগুলো বাকি রেখে দিতাম, একেবারে শাবান মাসে এসে সেগুলো করতাম। কারণ আগের রমজানের বাকি সিয়াম কোনোভাবেই পরবর্তী রমজানের পরে নেওয়া যাবে না। লাস্ট মাস হলো শাবান। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি শাবান মাসে আমার গত রমজানের বাকি সিয়ামগুলো পালন করতাম। কি বোঝা গেল? যে বাকি সিয়ামের জন্য ব্যাপক সময়, শাওয়াল থেকে শুরু করে শাবান পর্যন্ত। তা আপনি এরকম কঠিন ফতোয়া দিচ্ছেন কেন যে আগে শাওয়াল মাসের এই 6টা সিয়াম পালন করতে হবে, আগে বাকিটা করার পর বাকি করার? এমনকি অনেকে এরকম মাসলাও দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি 1 মাসের সিয়াম অর্থাৎ 29 দিনের সিয়াম বাকি থাকে, তো শাওয়াল মাসে আগে 29 দিনের সিয়াম পালন করবে, আর শাওয়ালেরটা যুলকাদা মাসে পালন করবে। কোন দলিলে পাওয়া গেল এটা? যদি ফতোয়ার ক্ষেত্রে, মাসলা দেওয়ার ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে ভুল বলে কিছু থাকে, তাহলে এই ফতোয়াটা হলো ভুল। যিনি ফতোয়া দিয়েছেন উনি যদি আলেম হয়ে থাকেন, উনি 1 নেকি পেয়ে যাবেন, কিন্তু ফতোয়া ভুল। কারণ শাওয়ালের সিয়াম খেয়ে ফেললো, আবার কি বলা হচ্ছে যে শাওয়ালের সিয়াম পালন করতে পারে নাই, এখন শাওয়ালের সিয়াম পালন করবে যুলকাদা মাসে। সিয়ামের নামই হলো শাওয়ালের সিয়াম, যুলকাদা মাসে করবে কেন? রমজানের ব্যাপারে বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা সফরে থাকবে, সে ব্যক্তি রমজানের যে কয়টা সিয়াম ভঙ্গ করবে, অন্য সময় এই সিয়ামগুলো পূর্ণ করে নেবে। অন্য সময় বলতে কোন মাসের অন্য সময়? শাওয়ালের বলা হয়েছে, ফিক্সড করে দেওয়া হয়েছে।
আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, দলিল এগুলো। তাহলে সে অন্য সময়ে সমপরিমাণ দিনে সিয়াম পালন করবে। এই কথাটা 184 এবং 185 দুই আয়াতই বলা হয়েছে। তারপরে আল্লাহ কি বলছেন? ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদেরকে অন্য সময়ে এই সিয়াম পালন করার ফ্যাসিলিটি দিচ্ছেন। কেন? এইটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সহজ করা হয়েছে। কিন্তু এই ফতোয়াগুলোতে দেখছি কঠিন করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ব্যাপক টাইম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রমজান মাসের বাকি সিয়ামের জন্য ব্যাপক টাইম, কিন্তু এই মাসলাই বলতেছে যে না, সুযোগ নাই, সংকীর্ণ টাইম, এর মধ্যেই করতে হবে। এই জন্য আমি বলবো যে মহিলাদের ক্ষেত্রে অনেক বিপদ, এবং যাদের বাকি সিয়াম আছে তাদেরকে এই ফজিলত থেকে বঞ্চিত করার একটা মাসলা আমি মনে করি। যারা এই মাসলা দিয়েছেন আল্লাহ তাদেরকে হয়তো এক নেকি দিয়ে দিবেন, কিন্তু এটা বান্দাদের জন্য কঠিন করা হচ্ছে। আল্লাহ বারবার বলতেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা, যারা রোগাক্রান্ত থাকবে, যারা সফরে থাকবে, তারা অন্য সময় এই সিয়াম পালন করে নেবে। অথচ বলা হচ্ছে যে না, শাওয়ালে আগে বাকি সিয়াম পালন করবে, তারপরে একটা শব্দকে পুঁজি করে, শব্দটাকে আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যারা রমজান সমাপ্ত করার পর এর সাথে কি মেলাবে, এর পরেই কি করবে, শাওয়ালের 6টি সিয়াম পালন করবে। আতবা শব্দটাকে পুঁজি করে এই সব মাসলা এসেছে। কিন্তু তারাই আবার বলতেছে, আতবা শব্দ থাকা সত্ত্বেও বলতেছে শাওয়ালের এই 6টি সিয়াম আবার বিচ্ছিন্ন করে পালন করা যাবে। সপ্তাহে 2টা, সপ্তাহে 3টা, এইভাবে পালন করা যাবে। তারাই বলতেছে যদি শাওয়ালের 6টি সিয়াম যদি শাওয়ালের মাসে বিচ্ছিন্নভাবে পালন করা যায়, তাহলে অবশ্যই আমাদের জন্য জায়েজ আছে, বৈধ আছে। আমরা এই শাবানের আমাদের যারা বাকি রেখে দিয়েছি বা বাকি রয়ে গেছে রমজানের, মহিলাদের তো অবশ্যই বাকি থেকে যায়, যাদের পিরিয়ড হয়, তাদের মাসের প্রথম দিকেও কিছু সিয়াম ছুটে যায়, শেষের দিকেও কিছু ছুটে যায়, অথবা হয়তো প্রথম দিকে ছুটে অথবা শেষের দিকে ছুটে, তাদের জন্য অবশ্যই ফ্যাসিলিটি আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফ্যাসিলিটি তারা গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নাই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতদূর তোমাদের সাধ্যে কুলায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে তার সাধ্যের সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এবং আল্লাহ বান্দাদের জন্য সহজ করার উদ্দেশ্যেই রোগী হলে, সফরে থাকলে সিয়াম ভঙ্গ করার ফ্যাসিলিটি দিয়েছেন, এবং পরবর্তীতে এই দিনগুলো কাজা করে নেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন। এবং এটাকে কি বলছেন? ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। অতএব এই নফল সিয়াম আমরা এই যে 6টা শাওয়াল মাসে পালন করছি, এটা অবশ্যই রমজানের সিয়ামের মতোই, কিন্তু রমজানের সিয়াম ছিল ফরজ, আর শাওয়ালের সিয়াম হলো নফল বা সুন্নত। যদি আপনি ফরজের আগের পিছের নফল সালাতগুলোকে সুন্নত বলেন, তাহলে আপনার জন্য জায়েজ আছে এই যে শাওয়ালের যে 6টি সিয়াম, এগুলোকে সুন্নত সিয়াম বলতে পারেন, যারা সুন্নত বলে অভ্যস্ত।
তারা এই সিয়ামগুলোকেও সুন্নত বলতে পারে। শাওয়ালের 6টি সুন্নত সিয়াম। সুন্নত শব্দটা তো ব্যাপক, সুন্নত শব্দটা ফরজেও ব্যবহার হয়, সুন্নত শব্দটা ফরজেও ব্যবহার হয়। কাজী এই সুন্নতটাকে আমরা নফলের ক্ষেত্রে শুধু ব্যবহার করছি। হ্যাঁ, নফলের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু সুন্নত শব্দটা ফরজেও ব্যবহার হয়। যেমন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়া সাই করা তো ফরজ বা রুকুন বলা হয়েছে, মাযহাবে ওয়াজিব বলা হয়, মাযহাবে ওয়াজিব বলা হয়। ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য আছে শুধু হানাফি মাযহাবে, বাকি আর পৃথিবীর কোনো মাযহাবে ওয়াজিব আর ফরজের মধ্যে পার্থক্য নাই। কোরআন হাদিসেও পার্থক্য নাই, কোনো মাযহাবেও পার্থক্য নাই, শুধু হানাফি মাযহাবে পার্থক্য আছে। সাফা মারওয়া সাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছেন, সুন্নাত। কিন্তু কিভাবে বলছেন? আস-সাই বাইনা আস-সাফা ওয়াল মারওয়া, আস-সাই বাইনা আস-সাফা ওয়াল মারওয়া সুন্নাতুন লা ইয়াতিমুল্লাহু হাজ্জা ইমরিইন লাম ইয়াসআ বাইনা আস-সাফা ওয়াল মারওয়া। সাফা মারওয়া মধ্যে যারা সাই করবে না তাদের হজ পূর্ণ হবে না। তো অনেক বিষয়কে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত বহির্ভূত চলবে, আমল করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা কোন সুন্নাত? এটা হলো ফরজ সুন্নাত। সুন্নতের ক্ষেত্রে ফরজ, সুন্নতের ক্ষেত্রে ফরজ কোনটা? এর অর্থ কি? এই সুন্নতের অর্থ হলো তরিকা, পন্থা, পদ্ধতি। আপনি কি ফরজ ইবাদতটা নবীর তরিকা ছাড়া অন্য তরিকা করতে পারবেন? এটাকে বলা হয় সুন্নতি তরিকা। ফরজ সালাত কিন্তু সুন্নতি তরিকায় আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন, এটাকে ফরজ পড়ার আগে যেটা পড়লাম এটা সুন্নাত, আর ফরজটাকেও যখন আমি পালন করব তখন সুন্নতি তরিকায় পালন করব। তাহলে সুন্নাত এটা ফরজেও প্রযোজ্য এবং নফলের ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য আমরা তাদের ভাষা অনুযায়ী বলতে পারি যে শাওয়ালের 6টি সিয়াম পালন করা হলো সুন্নাত। যদিও আমরা নফল বলি, তো এটা মাযহাবীদের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা নফল বলতেছি, কিন্তু এগুলোকে সুন্নাত বলা যায়, নফল বলা যায়, তাতাওয়ু বলা যায়। এরপরে সিয়ামের বাইরে এই শাওয়ালের পরে যুলকাদা, যুলহিজ্জা, এই যে যুলহিজ্জা আসতেছে, মাসিক সিয়াম যদি আমরা চিন্তা করি, যুলকাদাতে মাসিক আলাদা কোনো সিয়াম নাই, কিন্তু সাপ্তাহিক সিয়াম আছে। সাপ্তাহিক সিয়াম সব মাসে আছে, সোমবার এবং বৃহস্পতিবার। মাসিক সিয়াম বলতে ফিক্সড মাসিক সিয়াম, যেমন ধরেন শাওয়ালের 6টি সিয়ামের কথা বলা হয়েছে, আর এমনি মাসিক সাধারণ সিয়াম তো আছে 3টি করে, 13, 14, 15। আর সাপ্তাহিক সিয়াম হলো সোমবার এবং বৃহস্পতিবার। আর মাসের বিশেষ সিয়াম যেটা, এটা হলো শাওয়াল মাসে আছে, আর আছে যুলকাদা। যুলকাদা মাসে, যুলহিজ্জা মাসে, যুলহিজ্জা মাসে কি আছে? আরাফাতের সিয়াম আছে। আবার সাধারণ মাসিক সিয়াম 13, 14, 15 সেটাও আছে, আর আরাফাতের একটি সিয়াম সেটাও আছে। আবার এদিকে মুহররমের মধ্যে
সাধারণ মাসিক সিয়াম আছে, বিশেষ মাসিক সিয়াম আছে 9 এবং 10। তো এই যে সিয়ামগুলো আমরা ফরজ পালনকারীদের থেকে নিজেদেরকে আরো এগিয়ে নেওয়ার জন্য, তাদের উপরে নিজেদেরকে প্রাধান্য দেওয়ার জন্যে, তাদের উপরে ফজিলত, বাড়তি ফজিলত পাওয়ার জন্য অবশ্যই এই যে নফল সিয়ামগুলো আমাদের জানতে হবে এবং পালন করতে হবে। আর কিয়ামুল লাইল শুধু রমজান মাসেই শেষ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে কি কিয়ামুল লাইল পালন করেননি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল পালন করতেন না। তাহলে যেই কিয়ামুল লাইলটা রমজানে পালন করি, এই কিয়ামুল লাইল কোথায় আছে? রমজানের বাইরেও আছে, একই। কিন্তু রমজানের যেহেতু মাস হিসেবে ফজিলতপূর্ণ মাস, এই জন্য কিয়ামুল লাইলেরও ফজিলত, বাড়তি ফজিলত আছে। কিন্তু সেই হুবহু ওই একই কিয়ামুল লাইল যেটা রমজানে আল্লাহ রসুল পড়তেন, সেটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও পড়তেন। তা আমাদের অবস্থা দেখে মনে হয় যে রমজানের বাইরে আর কিয়ামুল লাইল নাই, ছুটি হয়ে গেছে, কিয়ামুল লাইল শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সমানভাবে রমজানেও যে কিয়ামুল লাইল করতেন, রমজানের বাইরেও করতেন। আল্লাহ রাসূল জীবনও কখনো তারাবি পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শব্দটাই জানতেন না। হুজুররা জানে, মুফতি মুহাদ্দিসরা খুব ভালো করে জানে তারাবি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শব্দটাই জানতেন না। আর এই তারাবি শব্দ এরাই নিজেরাই আবিষ্কার করে এখন রসুলের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আল্লাহ রসুল তারাবিও পড়েছেন আর তাহাজ্জুদ পড়েছেন, আলাদা নামাজ। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শব্দটাই জানতেন না, কোনো সাহাবীও জানতেন না। তো এই জন্য আমরা তারাবি শব্দটা এখন উচ্চারণ করা বাদ দিতে চাই। মক্কা মদিনায় তো দেখলাম তারাবি শব্দ বলতেছে না, সালাতুল লাইল, কিয়ামুল লাইল বলতেছে, সালাতুল কিয়াম, কিয়ামুল লাইল বলতেছে। তারাবি শব্দ মক্কা মদিনাতে উচ্চারণ হয় না, খুব ভালো একটা দিক দেখলাম। 20 রাকাত পড়তো তখন মনে হয় বলতো সালাতুত তারাবিহ, কিন্তু এখন 10 রাকাত পড়ে তো এখন কিয়ামুল লাইল। ভালো হয়েছে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যাবে। মূল হলো হাদিস, আল্লাহ রাসূল যেটা করেছেন, মূল হলো সাহাবায়ে কেরাম যেটা করেছেন। অথচ আমরা এই তারাবি শব্দ আবিষ্কার করার পর এই 20 আর তারাবি একত্র করে ফেলেছি। 20 রাকাত হলো তারাবি, 11 রাকাত হলো কিয়ামুল লাইল। মানে যেন মনে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরকম নামাজ পড়েছেন। আর হুজুরদের দাপট কথাবার্তা শুনে, তাদের আমল এবং তাদের বাকওয়াস, তাদের গলাবাজি শুনে মনে হয় যে আল্লাহ রসুল 2টা সালাত পড়তেন। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি যখন, তারা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি 20 রাকাত পড়েছেন এই কথাটা বলে না। যারা ছোটোখাটো মৌলবি তারা বলে, আর যারা বড় আলেম তারা বলে যে না, ওমর চালু করেছেন। আসলে ওমর চালু করেছেন এটা হলো মিথ্যা কথা, এটা হলো জয়ীফ জাল হাদিসের কথা। কিন্তু আমাদের বাংলাদেশে জয়ীফ জাল হাদিস থাকলেও কোনো সমস্যা নাই, গণতান্ত্রিকভাবে এটাকে পাশ করে দেয়। আহলে হাদিসের কাছে সহিহ হাদিস আছে, এটার কোনো মূল্য নাই। জয়ীফ জাল হাদিসের ক্ষেত্রে ভোট বেশি, এই জন্য জয়ীফ জাল হাদিসকে জয়যুক্ত করে রেখেছে এই দেশে গণতান্ত্রিক নিয়মে, গণতান্ত্রিক মাধ্যমে। আপনারা হয়তো ওই যে
রুহুল আমিন ব্রাদার রাহুল যে বলা হয়, আর দেওবন্দি এক হুজুরের সাথে যে ডিবেট হইল, এটা তো আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। সে মানে লাজবাব হয়েছে। সহিহ হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চালু করেছিলেন 11 রাকাত। এইটা হলো সহিহ হাদিস, এইটা হলো নির্ভেজাল হাদিস। আর সে কি করেছে, একটা দুর্বল হাদিস নিয়ে এসছে, তারপর জনগণের কথা উল্লেখ করছে। আমল যেন যার উপরে বেশি হয়ে যাবে ওই নাকি সহিহ। সহিহ হাদিস দিয়ে কোনো কাজ নাই। জয়ীফ হাদিস ভিত্তিক একটা আমল, যদি আমল বেশি হয় জয়ীফের পক্ষে, আমলকারীদের সংখ্যা যদি বেশি হয়, এটা কি কথা? তো তোমার হানাফি মাযহাবে তো আল্লাহ বরকত দিয়েছে, একেবারে জনসংখ্যা আল্লাহ ঢেলে দিয়েছেন। এখন তুমি কি সব জাল জয়ীফ এখন পাশ করাই নিতে চাও তোমার এই হানাফি মাযহাবের এই সংখ্যা গরিষ্ঠতা দিয়ে? আল্লাহ তো বরকত দিয়েছেন তোমাদের হানাফি মাযহাবের মধ্যে, যেমন ভাবে বেনামাজিতে বরকত দিয়েছেন আল্লাহ। আমাদের বাংলাদেশে বেনামাজিতে কত বরকত আছে জানেন? 98% বেনামাজি। কত বরকত! এইরকমই বরকত হলো হানাফি মাযহাবের সদস্যদের মধ্যে। এখন তুমি এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সব জাল জয়ীফ হাদিসকে সহিহ হাদিসের উপরে প্রাধান্য দেওয়া শুরু করবে। এইটার মুখোশ মসজিদ হয়ে গেছে, সহিহ হাদিস আনতে পারে নাই, এবং নির্লজ্জ মতো বলেই ফেলেছে যে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আমল বেশি আমলকারীদের দিক থেকে এটা সহিহ হয়ে গেছে। সহিহ হাদিসের চাইতে বেশি সহিহ আমলকারীদের দিক থেকে। আমলকারী গণনা করো, ভেড়া ছাগলের মতো যদি সংখ্যা বাড়াই দাও, বেড়ে যায়, যেটাকে আমি বললাম বরকতের কথা। বেনামাজির মধ্যে বরকত, খ্রিস্টানের মধ্যে কত বরকত, মুসলমানের চাইতে সংখ্যা বেশি। বাংলাদেশে সেকুলার মুসলমান, ধর্মনিরপেক্ষ মুসলমানের সংখ্যা বেশি। যারা মন্দিরেও যাবে, মসজিদও যাবে, এদের সংখ্যা বেশি। এই দিয়ে এগুলো চলে, কত মূর্খতা, এটা কত অজ্ঞতা, কত ধৃষ্টতা। সহিহ হাদিসের বিপরীতে নিজেই একটা জয়ীফ হাদিস উল্লেখ করার পর, হ্যাঁ এটা তার উল্লেখ করার বিষয় নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নির্দেশ ক্রমে আদেশের মাধ্যমে ইমামদেরকে নিয়োগ দেওয়ার সময় যেই কথাটা বলে দিয়েছিলেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে হাদিসটা, মিশকাতের মধ্যে একটাই মাত্র হাদিস কিয়ামুল লাইল সম্পর্কে, মিশকাতের মধ্যে একটাই হাদিস। সেই হাদিসে কি আছে? আমারা ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাত। ওমর ইবনে খাত্তাব আদেশ দিয়েছিলেন উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে, তারা দুইজনের জন্য লোকদেরকে কিয়ামুল লাইল পড়ায় 11 রাকাত দ্বারা। এটা হলো সহিহ হাদিস। কিন্তু জনগণের দাপটে, হানাফি মাযহাবের সংখ্যাগরিষ্ঠতার এই করাল গ্রাসে এবং তাদের বক্তব্য বিবৃতি ফতোয়ার মাধ্যমে এই বর্ণনাটাকে একেবারে ধামাচাপা দিয়ে রাখছে, দাফন করে রাখার মতো অবস্থা। আর নির্লজ্জভাবে বলেও দিল এটা সহিহ জয়ীফ, যদিও ইনকেতা আর মুরসাল হাদিস, কিন্তু আমলকারী তো বেশি, এটা আমলকারী বেশি, তো বেনামাজির পক্ষেই তো বেশি। সালাত আদায়কারীদের চাইতে তো সালাত ত্যাগকারীদের সংখ্যা বেশি। তুমি ছেড়ে দাও, এখন খ্রিস্টানের সংখ্যা বেশি, তুমি মুসলমান বাদ দিয়ে দাও। সেকুলারদের সংখ্যা বেশি, তুমি সেকুলার ধর্মনিরপেক্ষ হয়ে যাও। অধিকাংশ মুসলমান, অধিকাংশ ইসলামী রাষ্ট্র এখন ইসলামী রাষ্ট্র না, তাহলে তুমি ইসলামী রাষ্ট্র করার চেষ্টা করো কেন? সহিহ হাদিস একজন যদি আমল না করে,
আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, একটা সহিহ হাদিস পাওয়া গেছে, পৃথিবীর একজনও যদি কেউ আমল না করে তুমি আমল করো, পৃথিবীর সবার চাইতে তোমার ফজিলতটাই বেশি। পৃথিবীর সব মানুষ এক পাল্লায়, তোমাকে আরেক পাল্লায়, সহিহ হাদিস নিয়ে তুমি আরেক পাল্লায় বসেছো, তোমার পাল্লা ভারী। আল্লাহু আকবার। এইটা হলো আমলযোগ্য কথা, এইটা হলো সত্য কথা, এইটা হলো সঠিক কথা, আমলযোগ্য কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিয়ামুল লাইল আছে, সারা বছর কিয়ামুল লাইল আছে। এমনকি কিয়ামুল লাইল 11 রাকাত, এটা আমরা শুনি, এটা হলো সর্বোচ্চ। কিয়ামুল লাইল সর্বনিম্ন 1 রাকাত, কিয়ামুল লাইল সর্বনিম্ন 1 রাকাত, আর সর্বোচ্চ হলো 11 রাকাত। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষরা কমপক্ষে ভিতরের সালাতটা পড়ে। এই ভিতরের সালাতটা পড়লো, এই সালাতটার ক্ষেত্রেই আপনি নিয়ত করে ফেলতে পারেন এটাই আপনার কিয়ামুল লাইল। শর্ট হইতে পারে এবং লম্বা চড়া হইতে পারে। উত্তম কিয়ামুল লাইল হলো, কিয়ামুল লাইল যেটা উত্তম সেটা হলো কি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আপনি কিয়ামুল লাইল পালন করবেন, এটি হলো উত্তম। কিন্তু শর্ট ভাবেও আপনি পড়তে পারেন। গাভীর দুধ দহনের যে দুধ দহন করার যে সময়, এই সময়টার মধ্যেও হইতে পারে। দুধ দহনের সময় যে বাছুর আটকায় রাখে, হ্যাঁ, বাছুর ছেড়ে দেয় আবার আটকায়, তাই না? এই যে আটকায় রাখার সময়, এতটুকু অবস্থাকেও কিয়ামুল লাইল বলা হয়। বলছে কিয়ামুল লাইল কারো যেন মিস না যায়। তা আমি শর্ট কিয়ামুল লাইলও করতে পারি, আর লম্বা কিয়ামুল লাইলও করতে পারি। লম্বা 11 রাকাতের কিয়ামুল লাইল আল্লাহ রাসূল জীবনে খুব কম করছেন। যেদিন তুলনামূলক শর্টকাট পড়েছিলেন, সেই দিনই কেবল 11 রাকাত পড়তে পেরেছিলেন। আপনি নিজেই চিন্তা করে দেখেন, 1 রাকাতে যদি আল্লাহ রাসূল সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সিরিয়ালে উলট পালট হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1 রাকাতে 3টা সূরা পড়েছিলেন, কি করে পড়েছিলেন? আগে সূরা বাকারা, তারপরে সূরা নিসা, তারপরে সূরা আলে ইমরান। এখানেও হানাফিদের বিরোধিতা আছে। হানাফি ভাইয়েরা বলে কি, সিরিয়ালে উলট পালট করলেই নামাজ দৌড়াইতে হবে। ফালতু কথাবার্তা, কত ফালতু কথা। দেখেন নরমালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একই রাকাতে যে 3 সূরা পড়লেন, কি করেছেন? উলট পালট হয়েছে। সূরা বাকারার পরে কি আলে ইমরান না? কিন্তু আল্লাহ রাসূল কোনটা পড়েছেন? সূরা বাকারার পর নিসা পড়েছেন, তারপরে আলে ইমরান পড়েছেন। তোমার দলিল দিয়ে কাজ হয় না, মাসলা কিসের? তুমি মাসলা পাও কোথায়? এটা সূরা উলট পালট করলে নামাজ নষ্ট হয়ে যায়। বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা হাদিস কোরআনে মাসলা দিয়ে দেয়। সিফাতুস সালাত আলবানী রহমাতুল্লাহ আলাইহি লেখা যে সালাত সম্পাদনের পদ্ধতি, আমি অনুবাদ করেছি, হয়তো মসজিদের বাইরে পাওয়া যাবে বইটা। দেখেন সিরিয়াল দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে সিরিয়ালের উলট পালট সিস্টেম, একেবারে ভুরি সিরিয়াল উলট পালট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। কিন্তু সূরা কমপ্লিট করার পর এই সূরার একটু এরকম করে না, সূরাটা কমপ্লিট করবেন, এরপরে সিরিয়াল আপনার যাই হোক না কেন সমস্যা নেই। একজন বলতেছে সূরা নাস পড়ে ফেলেছে আগে, এখন কি করবে? ওরে আল্লাহ, বিপদ হয়ে গেছে। একজন সূরা নাস আগে পড়েছে, এখন কিভাবে সালাতটা পড়বে? আগের রাকাতই সূরা নাস পড়ে ফেলেছে, সূরা ফাতিহা। হানাফি মাযহাবের কুল কিনারা পাই না, কুল কিনারা পাচ্ছে না। আপনি দেওবন্দ থেকে একবারে হাটহাজারী পর্যন্ত সব মুফতি হুজুরের কাছে যেয়ে বলবেন কি ব্যবস্থা বলছে, খুব বিপদ ঘটে গেছে। এই বিপদ আর সারানোর উপায় নেই। কি করবে তাহলে? আবার ওই সূরা নাস দ্বিতীয় রাকাতে পড়বে, কিন্তু সিরিয়াল উলট পালট করতে পারবে না।
নবী যদি সিরিয়াল উলটপালট করতে পারে তো তুমি কে? তুমি কোন মুফতি? তোমাকে কে মুফতি বানাইলো? হাদিস ছাড়া কিভাবে তুমি মুফতি হয়েছো? দলিল ছাড়া কিভাবে তুমি মুফতি হও? কি পড়ে মুফতি হয়েছো? বুঝে আসে না আমার। রাসূলের তরিকায়, রাসূলের সুন্নাতে সিরিয়াল উলটপালট পাওয়া যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, উত্তম হলো সিরিয়ালি পড়া, কিন্তু তারপর আর আপনি বলতেছেন নামাজই ভঙ্গ হয়ে যাবে। কত ভণ্ডামি এটা! ফতোয়া, ভণ্ডামি ফতোয়া। হ্যাঁ, আপনি সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, কোনো সমস্যা নেই, সূরা ফালাক পড়েন। পরের রাকাতে সূরা ফালাক পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কে বললো? কে নিষেধ করেছে আপনাকে? আপনি সিফাতুস সালাতটা পড়েন, সালাত সম্পাদনের পদ্ধতি আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ডিটেলস পাবেন। কলিজা ঠান্ডা করে নেন। কত সিরিয়ালে উলটপালট আছে। এই সিরিয়ালে উলটপালট এগুলো হাদিস দ্বারা দেখাইতে গিয়েই বেশ কয়েক পৃষ্ঠা লেগে গেছে। সূরার নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ধরেন যে 30 নম্বর সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়েছেন আগের রাকাতে, পরের রাকাতে 29 নম্বর, কোনো সমস্যা নেই। দেখেন আপনি কত হাদিস পাবেন, ডজন ডজন হাদিস আছে। উত্তম, তাও এটা আমাদের মাসলা, এটা হলো আমলের দিক থেকে বেশিরভাগ আমরা এটাই করি, এই দিক থেকে উত্তম বললাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, উলটপালট হইল। তাহলে সব ইবাদত যথারীতি আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। মৃত্যুর পূর্ব পর্যন্ত চলবে ইবাদত, শুধু রমজান মাস না। রমজান মাসে কারা? ফাসিক ফাজেররা শুধু রমজান মাসকে ফিক্সড করে। আর শুধু রমজান মাসের ইবাদত করা না করা সমান। যারা শুধু রমজান মাসে ইবাদত করে তাদের রমজান ইবাদত করা না করা উভয়টাই সমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।